আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো হেপাটাইটিস কি, হেপাটাইটিস কত প্রকার ও কি কি। হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত সমস্যা, অর্থাৎ লিভারের কোনো কারণে লিভারের কোষগুলো যদি আঘাতপ্রাপ্ত হয় এবং এর ফলে সেখানে প্রদাহজনিত যে পরিবর্তন দেখা দেয় তাকে হেপাটাইটিস বলি। লিভারের প্রদাহজনিত যে পরিবর্তন সেটি হলো লিভারের কোষগুলো এবং কোষমালা এবং সামগ্রিকভাবে লিভারের আকার আকৃতি বড় হয়ে যাবে, লিভারে প্রদাহজনিত কারণে লিভারে ব্যথা হবে এবং তৃতীয়ত লিভারের কার্যপরিধির মারাত্মক হ্রাস ঘটবে। ফলশ্রুতিতে লিভারের যে এনজাইমগুলো রয়েছে সেগুলো রক্তে মাত্রা বেশি দেখাবে, যেমন এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস, গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ, এই সবগুলো এনজাইমের মাত্রা তখন বেড়ে যায়। এই সামগ্রিক অবস্থাকে বলা হয় লিভারের হেপাটাইটিস। তো হেপাটাইটিস কত প্রকার ও কি কি? হেপাটাইটিস সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমরা বলতে বুঝাই ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ ভাইরাসের সংক্রমণের ফলে লিভারের যে পরিবর্তন হয় তাকে ভাইরাল হেপাটাইটিস বলে। এই ভাইরাল হেপাটাইটিস আবার 5 প্রকার ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই 5 প্রকার হেপাটোট্রপিক ভাইরাস দিয়ে হয়ে থাকে, যেই ভাইরাসগুলো শুধুমাত্র লিভারকে আক্রান্ত করে। এর মধ্যে রয়েছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি ভাইরাস। এই ভাইরাসগুলো শুধুমাত্র লিভারকে আক্রান্ত করে এবং লিভারে নানা রকম রোগের তৈরি করে এবং জটিলতাও তৈরি করতে পারে। আর কিছু রয়েছে নন হেপাটোট্রপিক ভাইরাস, যেমন ডেঙ্গু ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস ইত্যাদি। এই ভাইরাসগুলো লিভারকে আক্রান্ত করে, একই সাথে দেহের অন্যান্য অঙ্গকেও আক্রান্ত করতে পারে। তবে হেপাটাইটিস ভাইরাস শুধুমাত্র লিভারকেই আক্রান্ত করে থাকে। তাহলে ভাইরাল হেপাটাইটিস একটি কারণ। এছাড়া রয়েছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, অর্থাৎ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে যেই হেপাটাইটিস হয়ে থাকে তাকেও কিন্তু হেপাটাইটিস বলা যেতে পারে। যেমন আমরা যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে থাকি কিংবা ব্যথানাশক যে ওষুধ খেয়ে থাকি, এনএসএআইডিস, কিছু হাড় জোড়া এবং বাত ব্যথার যে ওষুধগুলো রয়েছে, মেথোট্রেক্সেট জাতীয় যে ওষুধগুলো আমরা গ্রহণ করে থাকি, কিংবা দেখা যায় আমাদের রক্তে চর্বির মাত্রা কমানোর জন্য যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলো গ্রহণের ফলেও কিন্তু লিভার আঘাতপ্রাপ্ত হতে পারে। এছাড়া আমরা যে যক্ষ্মার যে সংক্রমণ রয়েছে, যক্ষ্মা হলে পরে যক্ষ্মা নিরাময়কারী যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো গ্রহণের ফলেও কিন্তু হেপাটাইটিস দেখা দিতে পারে। আর এগুলো গেল হচ্ছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। এছাড়া কিছু রোগের কারণেও কিন্তু হেপাটাইটিস হতে পারে, যেমন ফ্যাটি লিভার। লিভারে যখন অতিরিক্ত চর্বি জমে যায়, সেই চর্বিগুলো কিন্তু লিভারের প্রদাহজনিত সমস্যা তৈরি করে, তখন ফ্যাটি লিভার তৈরি করে এবং এর ফলে দেখা যায় লিভারের আকার আকৃতি বড় হয়ে যায় এবং একই সাথে লিভারের এনজাইমগুলো বেড়ে যায়, সেখানেও কিন্তু হেপাটাইটিস হয়ে থাকে। এছাড়া আরো কিছু রোগ রয়েছে, যেমন উইলসন্স ডিজিজ। উইলসন ডিজিজও কিন্তু হেপাটাইটিস হয়। এছাড়া অটিমিউন হেপাটাইটিস, সেখানেও কিন্তু হেপাটাইটিসের সমস্যাগুলো হয়ে থাকে। এছাড়া আরো অনেক রোগ রয়েছে, যেমন হিমোক্রোম্যাটোসিস। এছাড়া দেখা যায় কিছু ইসকেমিক হেপাটাইটিস বলে এক ধরনের সমস্যা রয়েছে, অর্থাৎ লিভারের কোষে যদি কোনো কারণে অক্সিজেনের ঘাটতি ঘটে থাকে, সেখানেও কিন্তু হেপাটাইটিস হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের হৃদযন্ত্র যদি মারাত্মকভাবে ফেল হয়ে যায়, তখনও কিন্তু আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং তখনও কিন্তু হেপাটাইটিস দেখা যায়। তাকে বলা হয় বিশেষ করে ইসকেমিক হেপাটাইটিস, যেগুলো হয়ে থাকে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউরে হয়ে থাকে। তাহলে আজ আমরা জানলাম হেপাটাইটিস কি, হেপাটাইটিস কত প্রকার ও কি কি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।